নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং উইথ সুদেশনা। আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে শেয়ার করব ডাঙ্গিয়াতে আমাদের যে একদিনের স্টে ছিল সেটা কেমন কাটলো। দার্জিলিং থেকে মাত্র 32 কিলোমিটার দূরে রঙ্গিত নদীর ধারে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটার নাম হচ্ছে ডাঙ্গিয়া। আর আমরা ছিলাম এখানে ডাঙ্গিয়া ডিলাইট বলে যে হোমস্টে ছিল সেটাতে। এটা ছিল আমাদের হোমস্টের কিচেন এরিয়াটা। এখানেই খাবারের ব্যবস্থা করা ছিল। যেহেতু আমাদের পৌঁছাতে একটু লেট হয়ে গেছিল, প্রায় বিকেল 3:30 বেজে গেছিল, তো তাই জন্য ওরা সমস্ত খাবার রেডি করে রেখে দিয়েছিল। আমরা গিয়ে জাস্ট রুমে লাগেজগুলো রেখে খেতে বসে পড়েছিলাম। খাবারে ছিল ডাল, ভাত, একটা বিনসের সবজি, আলু ভাজা, পাঁপড়, চিকেন। আর প্রত্যেকটা রান্না খুব সুন্দর ছিল। সাথে হোমস্টের যিনি মালিক ছিলেন সেই ম্যাডাম আর তার মেয়ে ছিলেন, তাদের দুজনের ব্যবহার অতীব সুন্দর ছিল। এরপর আমরা খাওয়া দাওয়া সেরে একটুখানি চারপাশটা হোমস্টের সামনেই যে জায়গাটা ছিল সেই জায়গাটা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। এখানে ওদের নিজস্ব ক্ষেত কিছু করা আছে, যেখানে ভুট্টা, গাজর এইসব চাষ হচ্ছিল। আর এই ছোট্ট একটা ছাউনি মতো করা ছিল। এখান দিয়ে নদীর খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। তো আমরা কিছুক্ষণ ওখানে বসলাম, তারপরে আমরা রুমে গেলাম। সন্ধেবেলাটা আমরা আমাদের রুমেই টাইম কাটিয়েছি, কেননা বাইরে প্রচণ্ড অন্ধকার ছিল, সাথে বৃষ্টিও ছিল। আশেপাশে যাবার মতো সেরকম কিছু জায়গা ছিল না, কারণ এটা টোটালি একটা অফবিট প্লেস। তো আমরা রুমেই আমাদের মতো এনজয় করে টাইমটা কাটিয়েছি। সেই ভিডিওগুলো এখানে নেই আমার কাছে আপাতত। এরপর আমরা রাত্রিরে ডিনার সেরে চলে গেছিলাম ঘুমোতে। পরের দিন আমাদের ডাঙ্গিয়া থেকে বেরিয়ে মিরিক হয়ে শিলিগুড়ি ফেরার দিন ছিল। পরের দিন সকালবেলা যখন উঠলাম তখনও বেশ মেঘ কুয়াশা ছিল চারপাশটা। তার কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়ে গিয়েছিল। তো চারপাশটা দেখতেই পাচ্ছ, এই যে পুরো কুয়াশায় ঘেরা, নদীর ওই ধারটা দেখা পর্যন্ত যাচ্ছে না। চায়ের কাপ হাতে নিয়ে চলে গেলাম হোমস্টের পিছনে, ওনাদের বাগানটা একটু দেখতে। এখানে নানান ধরনের গাছ ছিল, কমলালেবু গাছ, অ্যাভোকাডো গাছ। এই যে 3-4টে অ্যাভোকাডো গাছ আছে, বলছে সিজনে নাকি ওখানে প্রচুর অ্যাভোকাডো হয়। তো আমরা যখন গেছিলাম ছোট ছোট অ্যাভোকাডো হয়েছিল, আমরাও দেখেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটু নদীর ধারে ঘুরতে। আমাদের হোমস্টে থেকে নদীর ধার যেতে বেশিক্ষণ না, 4-5 মিনিটের রাস্তা লেগেছিল। তো আমরা তারপর একটুখানি বেরিয়ে সকালবেলাটা আশেপাশটা ঘুরে দেখছিলাম। এই জায়গাটা হচ্ছে আসলে মিম টি গার্ডেনের পিছনের দিকের অংশটা। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে যখন আমরা ওখানে ছিলাম তখন সত্যিই যেন অপূর্ব সুন্দর লাগছিল চারপাশটা, একটা আলাদাই জগৎ লাগছিল। একদিকে চা বাগান, একদিকে নদী বয়ে যাচ্ছে, চারদিকে এরকম সবুজ ঘন জঙ্গলের মতো ঘেরা।
তার মাঝখানে একটা কি দুটো বাড়ি বড়জোর হাতে গোনা, কারণ এখানে লোকবসতি একদমই কম। আর নদীর জলের শব্দ সব মিলিয়ে সকালবেলাটা খুব সুন্দর লাগছিল। তো আমরা চারপাশটা ঘুরে দেখছিলাম। এখানে কোনো একটা পুরনো ড্যাম বা বাঁধ টাইপের কিছু ছিল, এখানে যেরকম স্ট্রাকচারটা করা আছে। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছিল। তো সকালবেলাটা আমরা খুবই ভালো ঘুরলাম চারপাশটা, খুবই এনজয় করেছি। তারপর আমরা অনেক ফটোও তুলেছি এখানে। এই যে চা বাগানে আমরা উঠছি পিছনের দিকে, এরকম পাথরেরই সিঁড়ি টাইপের করা রয়েছে, সেখান দিয়ে আমরা চা বাগানের পিছনে উঠছিলাম। এখানে অনেকক্ষণ আমরা ছিলাম সকালবেলার দিকে। তারপর চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে, কারণ ব্রেকফাস্ট করে আমাদের বেরিয়ে যেতে হতো দাঙ্গিয়া থেকে। যে কোনো অফবিট প্লেসের মজা হলো যে এখানে প্রকৃতিকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। তো যারা ভিড় ভাট্টা পছন্দ করো না, একদম একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ চাও যেখানে গেলে মন শান্ত হয়ে যাবে, তাদের জন্য দাঙ্গিয়া খুব উপযুক্ত জায়গা। আমাদের এই জায়গাটা খুবই ভালো লেগেছে। হতে পারে এখানে লোকজন কম, জনবসতি কম, কিন্তু চারপাশে প্রকৃতি ভরপুর রয়েছে তার সৌন্দর্য নিয়ে। আর এই সৌন্দর্য দেখলে মন একদম শান্ত হয়ে যায়। আমাদের এই জায়গাটা খুবই ভালো লেগেছে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।